এবং উপস্থিত আছেন আমাদের এডিশনাল সেক্রেটারি ফিনান্স ডক্টর আকিঞ্চন সরকার মহাশয় এবং জয়েন্ট সেক্রেটারি ফিনান্স ডক্টর দেবমিতা কিলিকদার এবং সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এজি শ্রী উত্তম চক্রবর্তী মহাশয় এবং শ্রীমতী সঞ্চিতা রয় মহোদয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্কেল অফিস পিএনবি and Sri Polash Bhumik, State Coordinator, State Bank of India, and Sri Badal Rai, Treasury Officer, Treasury 1, and Sri Shuman Dakit, Treasury Officer, Treasury 2, এবং অন্যান্য যারা অর্থ দপ্তরের আধিকারিকরা আছেন এবং বিভিন্ন ব্যাংক থেকে যারা ব্যাংক প্রতিনিধিরা আছেন এবং সর্বোপরি যাদের জন্য এই ওয়ার্কশপ আমাদের প্রিয় যারা পেনশনার্স আছেন তাদের সকলের প্রতি সাংবাদিক বন্ধুগণ আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে আপনাদের এই ওয়ার্কশপ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথমত এটা শুধু পেনশনারদের ক্ষেত্রে নয়, যেহেতু আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভারত এবং সেই সঙ্গে এ রাজ্য ডিজিটাল ত্রিপুরার যে উদ্যোগ আমরা নিয়েছি বা যে জায়গায় পৌঁছেছি, আরো কিছু বাকি আছে যেগুলো আমাদের অতি সত্ত্বর সেগুলো করতে হবে। আপনারা ইতিমধ্যে সকলে জানেন রাজ্যের মানুষ যে ডিজিটাল ত্রিপুরা আমাদের অনেক আগের থেকে শুরু হয়েছে, আমরা করতে পেরেছি। একদম অ্যাসেম্বলি থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসডিএম থেকে শুরু করে বিডিও ইভেন আমরা পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে গেছি, যার মাধ্যমে সরকারের যে দায়িত্ব জনগণের জন্য কাজ করা এবং তাকে একটা বিলম্বিত প্রক্রিয়া থেকে আজকে আমরা বেরিয়ে এসে অতি সত্ত্বর সিদ্ধান্ত নেওয়ার মতো আমরা পৌঁছে গেছি। এরপরেও বিভিন্ন কিছু, যেমন আজকে পেনশনারদের ক্ষেত্রে আজকে যে ওয়ার্কশপ আমাদের এখানে, তো আমার মনে আছে আমরা গত প্রায় 1.5 বছর আগে এরকমই পেনশনারদেরকে নিয়ে আমরা এই হলেই আমরা শুরু করেছিলাম অর্থকের পক্ষ থেকে। কি কি অসুবিধা সুবিধা তৎকালীন সময়ে একটা প্রশ্ন বারবার উঠে এসেছিল এবং পেনশনারদের থেকে একটি প্রতিনিধি দল সেখানে দেখা করে তাদের সমস্যার কথা বলেছিলেন। প্রথমত কি মানে একটা পেনশনার যখন চলে যায় তারপরে বিভিন্ন রকম সমস্যার জন্য পেনশনারদের সঠিকভাবে তাদের পেনশন সহমত পেতে তাদের অসুবিধা বোধ করত। এর জন্য যেমন তাদের টেকনিক্যালি পেপারসের কোনো প্রবলেম, সেখানে ব্যাংকার্সরাও সেখানে পারতো না অ্যাডজাস্ট করতে, কখনো যেত এজি অফিসে সেখানেও সে সমস্যা ছিল। তো এইভাবে একটা তাদেরকে একটা সময় তাদেরকে অতিবাহিত হতো তাদের প্রাপ্য টাকা পাওয়ার থেকে, সেটা আমরা উপলব্ধি করেছি। তার জন্য আমরা সে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট সরকারের সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়েও আমরা একটা মিটিং করেছিলাম। করার উদ্দেশ্য ছিল এটা যে যারা সারা জীবন তাদের চাকরির দীর্ঘ সময় তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছে এবং সবাইকেই যেতে হবে, সরকারি কর্মচারী যারা আছেন পেনশনে, কিন্তু তাদের ওই সময়কার যে সমস্যা তাদের যদি পেনশনে যাওয়ার পরে সেটা থাকে, স্বাভাবিক একটা দুর্ভোগের স্বীকার করতে হবে। কি করে তাকে সলিউশন করা যাবে, তখন একটা আলোচনা হয়েছিল যে প্রত্যেকটা পেনশন জায়গায় যাবে তার আগে যাওয়ার আগে অন্তত তাতে কয়েক মাস আগে থেকে তার প্রয়োজনীয় যা তার ডিটেলস থাকে সেগুলো আবারও সঠিকভাবে শুদ্ধ করে একটা দেখে তাতে আলোচনা করে নেওয়া উচিত। সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেখানে বলা হয়েছিল যে আপনারা এগুলো তখন থেকে তাদেরকে যাতে সহযোগিতা করে, তাদের যে বলেছেন আমরা সেক্রেটারি আলাদা সেল করা হবে
যে প্রত্যেকে তাদের যা প্রয়োজনীয় পেপার তারা সেখানে দেখে যেতে পারে, যাতে নেক্সট তাদের কোথাও গিয়ে অসুবিধা না হয়। অনেকে নমিনির ব্যাপারে অনেক সমস্যা ছিল এবং এগুলো দেখতো না, পরবর্তী সময় সেগুলো ঠিক করার জন্য আবার প্রসেস ঠিক করার জন্য লম্বা সময় নিত। তো এই সমস্যাগুলো যাতে না থাকে সেদিনকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সবাইকে বলা হয়েছিল যে আপনারাও যাবেন, সুতরাং আপনাদের পেপার যেমন ঠিক করতে হবে তাদেরকেও সেটা সহযোগিতা করা উচিত। তো যাই হোক, তারপর আজকে দীর্ঘ 1.5 বছর পরে আরো ডেভেলপমেন্ট ডিজিটাল ত্রিপুরার সঙ্গে এখন আজকে যেখানে যে ডিজিটাল সার্টিফিকেটের আজকে যে সেমিনার চলবে, এটা সকলকেই এর আওতায় আনতে হবে। এবং দেশ এগিয়ে চলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত 2047, তার জন্য সারা ভারতবর্ষের মানুষের জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং কি করে দেশ এগোবে 2047-এর 100 বছর পূর্তির পরে সে দেশ কোথায় যেতে হবে। তো সেটা শুধু দেশ এগিয়ে গেলে চলবে না, প্রতিটি মানুষের জীবন, তাদের প্রতিটা মানুষের তাদের সুযোগ সুবিধাগুলো সেই জায়গায় নিয়ে পৌঁছানোটাই হবে বিকশিত ভারত 2047। ঠিক তেমনি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরাও বিকশিত ত্রিপুরা 2014-এর এক রোডম্যাপ আমরা তৈরি করেছি এবং সেটাও আমরা সেই মোতাবেক আমাদের রাজ্যের সমস্ত কর্মসূচি এবং ডেভেলপমেন্ট এবং ইজ অফ লিভিং থেকে শুরু করে ইজ অফ ডুইং সমস্ত কিছু নিয়ে আমাদের ভাবনা আমরা চূড়ান্ত রূপরেখায় আমরা এগিয়ে চলেছি। তো তার মধ্যে অবশ্যই আপনাদেরও মানুষ, শুধু পেনশনার্স কেন, সমস্ত ধরনের সমস্ত যারা আছেন তাদের সকলকে তাদের সে সমস্ত সুযোগ এবং অতি দ্রুত যে সরকারি কাজের একটা সবসময় একটা আলোচনা ছিল যে এটা একটা লং টাইম প্রসিডিউরের মধ্যে যেতে হতো। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখন খুব ফার্স্ট ওয়ার্ক আমাদের করতে হবে এবং তার জন্য এই ব্যবস্থাপনা এবং এটা স্বাভাবিকভাবে শুধু আজকে এই সেমিনারের মাধ্যমে শুরু হবে, কিন্তু এখানে বলেছেন সেক্রেটারি বলেছি যে এইটা হওয়ার পরে রাজ্যের প্রায় 80,019 জন এই মুহূর্তে যারা রিপোর্ট আমার কাছে আছে 80,019 পেনশনার্স ইন অল ক্যাটাগরি এখনো আমাদের রাজ্যে আজকে পেনশন। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্যের মতো যেখানে ছোট্ট 41 লাখ লোকের যে সমাবেশের মধ্যে 80,000 এবং এই পেনশনের সংখ্যাটা একবারে ছোট নয়। স্বাভাবিকভাবে তাদের এই সুযোগ এবং তাদেরকে একটা সঠিক সুযোগ সুবিধা এই আনার যে তাগিদ সরকারের সব রকম ভাবে এটার মধ্যে জোর দিয়েছে এবং অর্থ দপ্তরে বলেছেন যে শুধু এটা নয়, আগামী দিনে অর্থ দপ্তরের উদ্যোগে আরো যাতে খুব সঠিকভাবে একই টেবিলে বসে সারা রাজ্যের সবকিছু দেখা যায় সেই ব্যবস্থা অর্থ দপ্তর নিতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে পেনশনারদের যদি সুযোগ অসুবিধা, এরপরেও আজকে পোর্টাল যেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে যেখানে মানে আজকে ট্রেনিং দেওয়া হবে, এটা হওয়ার পরও শুধু এই অল্প সংখ্যক যে পেনশনারদের মধ্যে করলে হবে না, এটা সারা রাজ্যের মধ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে করতে হবে এবং ডিস্ট্রিক্টে করার পরেও সেই জায়গা তো 100% পেনশন আসবে না, অনেকে জানবেন আসবে না, কিন্তু এটা আমাদের দায়িত্ব নিতে হবে। এর সঙ্গে যুক্ত করতে হবে অফিসিয়াল, যেখানে ট্রেজারি অফিসার থেকে শুরু করে আমাদের টোটাল অর্থ দপ্তরে বাকি সেখানে সব জায়গায় যখন যে জানতে চাইবে তাকে সেভাবে তাকে বোঝাতে হবে। আমি অবশ্যই এই সেমিনারে এখানে উপস্থিত আছেন আমাদের এজি থেকে শুরু করে ব্যাংকার্স যারা বিভিন্ন ব্যাংক থেকে আসছেন এবং সকলে এটার সঙ্গে যুক্ত হতে হবে, সকলে সহযোগিতা হাত বাড়াতে হবে। এটা সরকার ভেবেছে যে আমরা এইভাবে সকলের সুযোগ দেব, বাট তখনই সেটা সম্ভব হবে যদি সমস্ত এই যাতে রিলেটেড অফিসিয়ালস, ব্যাংকার্স হোক, এজি হোক, আমাদের অর্থ দপ্তর হোক, পেনশনার যেখানে ট্রেজারি হোক, সকলকে কিন্তু এটার সঙ্গে যদি এক হাতে এক যুগে একটা টেবিলের মাধ্যমে যদি সকলে না এটাকে সাপোর্ট করে তাহলে কিন্তু এই সাকসেসফুল হবে না। তো এই জায়গাতে আমাদের প্রত্যেককে এটা একটা দায়িত্ব নিতে হবে, এটা প্রত্যেকের ডিউটি। আমি ভারতীয়, আমি রাজ্যের মানুষ, আর দেশ চাইছে, সরকার চাইছে যে দেশকে সমস্ত রকম মানুষের সুযোগ দেওয়াটাই দেশের ডেভেলপমেন্ট। রাস্তা বানিয়ে বিল্ডিং বানালাম, কিন্তু সেটা দিয়ে তো সব ডেভেলপমেন্ট, সেটাও পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট, বাট এটা মোস্ট ডেভেলপমেন্টের এটা হচ্ছে মানুষ, হিউম্যান বিং। তার যদি সঠিক সুযোগ যদি সব রকম ভাবে না দেওয়া যায় তাহলে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরার অর্থে সেখানে অর্থ থাকবে না। তো মানুষের যখন সর্বদিক দিয়ে যতটুকু সম্ভব এই ডিজিটাল
এই ভারতে। সুতরাং সেখানে সব রকম সুযোগ সুবিধা মানুষকে ঘরে বসেই পাওয়ার মতো। এখন আজকে বাকিটা অনেক দিকে এগিয়ে চলেছে। আগে সমস্ত অন্য সাইড যদি দেখা যায় যে আজকে অনেক কিছু আমরা ঘরে বসে করতে পারি, যাতে যেদিন সবকিছু ঘরে বসে করা যাবে সেদিনই হবে আসল এই বিকশিত ভারত। সুতরাং ওই দিকে লক্ষ্য রেখে আমি আবারও আমার অর্থ দপ্তরের সমস্ত আধিকারিক, আমাদের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে টোটাল আধিকারিকদের কাছে আমার এটা আবেদন থাকবে যে আজকের এই শুরু যাতে এটা প্রতিটি ৮০,০১৯ জন পেনশনার আজকে পর্যন্ত তাদের প্রত্যেকের সঙ্গে যুক্ত করা যায়, তবে বুঝবো যে আমরা আমাদের উদ্যোগ যে এটা আমাদের সাকসেসফুল হয়েছে। এবং তার জন্য যাতে একটি পেনশনারকে কোথাও অফিসে কোথাও দরজায় যেতে না হয়, ব্যাংকার্সের কাছে গিয়ে না বলতে হয়, বা এজি অফিসে গিয়ে তাদেরকে না বলতে হয়। তো এই জিনিসগুলো যখন আমরা করতে পারবো তখনই আমরা বলতে পারবো যে আমরা সঠিক কাজ করতে পেরেছি। তো আবার এর জন্য আমি অবশ্যই বলবো, তারপরেও একটা পদ্ধতি প্রসেস আমরা চালু করার পরও কিছু কিছু ত্রুটি সমস্যা থাকতে পারে, বোঝার তো ব্যাপার আছে। কিন্তু সেই ত্রুটি সমস্যা যদি জানতে চায় তারও একটা ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্টে করা উচিত। যদি সেখানে জানা যায় তাদেরকেও সেভাবে তার রিপ্লাই এবং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য দায়িত্ব আমাদের দপ্তরকে নিতে হবে। সুতরাং আমার অনুরোধ থাকবে আজকের এই মাধ্যমে যে যারা দীর্ঘদিন জনগণের কাজে, রাজ্যের উন্নয়নে যারা আপনারা সময় দিয়েছেন, দীর্ঘ সময় আপনারা দিয়েছেন মানুষের স্বার্থে, মানুষের জন্য, রাজ্যের জন্য, এবং তাদের যাতে কোথাও অসুবিধা না হয় এবং সেই অসুবিধার দায়িত্ব সরকারের, এবং সেই দায়িত্ব সরকার পালন করতে বদ্ধপরিকর, এবং সেই সঙ্গে আমরা সকল রিলেটেড ডিপার্টমেন্টের আমরা সহযোগিতা চাই, যাতে আমরা এই জায়গায় বলতে পারি যে এই রাজ্যের সমস্ত পেনশনার বা অন্যান্য সেক্টর, শুধু নট অনলি পেনশনার্স, যে পেনশনারটা আমরা সর্বরকম ভাবে আমরা সুবিধা নিতে পেরেছি। আমরা এই অধিকার পেয়েছি যে আমাকে যেতে হবে না। আমার বৃদ্ধ বয়সে বলেছেন সেক্রেটারি, বয়স্ক মানুষ বিছানাতে উঠতে পারে না, তাদেরকেও যদি ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স দিতে হয় ব্যাংকের মধ্যে, দ্যাট ইজ নট পসিবল টু দ্যাট পারসন। সুতরাং আমরা ওই জায়গায় নিয়ে পৌঁছাবো যে একটি লোককে ফিজিক্যালি না গিয়ে যে ঘরে বসে কেউ করতে পারে, সেটাই আমাদের সাকসেসফুল ট্রাই। এবং আমি সকলকে সহযোগিতার জন্য আবারও রিকোয়েস্ট অনুরোধ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। I would like to thank Honorable Finance Minister of Tripura, Shri Pranajit Singh Horan, for his valuable words. Now,